Mr. Rubel, you have done the costing. Mr. Mustafa, you have done the costing. Are you sure you are correct? তো I thought that I made a mistake. বেশি দাম দিয়ে দিছি কিনা। তো আমি জিজ্ঞেস করলাম what happened? Did I give too much high price? তখন ওই মার্চেন্ডাইজার বলতেছে যে no, you gave too low price. তো তখন আমি আরও $2, $2.5, $3 করে বাড়াই দিলাম। অ্যাভারেজ আমাদের তখন $8.5 থেকে $9 করে আমরা পার পিস সোয়েটারের প্রাইস দিলাম। এবং ওই মিটিংয়ে আমরা আলহামদুলিল্লাহ 6 লক্ষ পিসের অর্ডার পেলাম। তো যদি 6 লাখ পিস অর্ডার হয়ে থাকে, 6 পাঁচে $30 লক্ষ শুধু প্রফিট। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামরুজ সোবহান, ম্যানেজিং ডাইরেক্টর অফ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এবং ড্রাগন সোয়েটার বাংলাদেশ। Today we are going to speak to you about total situation of the RMG industry. As you know that this industry started back in the early 80s. The garments was founded by Desh Garments. যেটা সোয়েটার ছিল ওইটা আমার আব্বা জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, উনি 1985 অ্যাকচুয়ালি হি স্টার্টেড দ্য সোয়েটার বিজনেস। এটা ছিল হংকংয়ের একটি কোম্পানির সাথে উনি জয়েন্ট ভেঞ্চারটা করেছিলেন। তো সেটা ছিল মালিবাগ চৌধুরী পাড়ায়। এবং তখন বাংলাদেশে তারা 50 জন চাইনিজ টেকনিশিয়ান নিয়ে আসেন, যারা কিনা এখানে এসে বাংলাদেশের ওয়ার্কারদেরকে ট্রেন আপ করে এই সোয়েটার শিল্পের উপরে। এবং সেখান থেকেই টেকনোলজিটা ট্রান্সফার হয় এবং ধীরে ধীরে অনেক পরিশ্রমের ফলে আব্বা কিন্তু এই সোয়েটার শিল্প, যেটার তখন নাম ছিল চুংহিং, ওইটাকে স্টার্ট করেন। এবং বাংলাদেশের প্রথম কিন্তু সোয়েটার এক্সপোর্ট এই চুংহিংয়ে করে। তারপরে ধীরে ধীরে ওনারা অনেক সাকসেস পান। বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকেই আমরা ছিলাম প্রথম এক্সপোর্টার সোয়েটারের, সরকারি 2টা ব্যাংকে। এবং আস্তে আস্তে আমরা আব্বা পরবর্তীতে হি মেড ড্রাগন সোয়েটার বাংলাদেশ, তারপরে ইম্পেরিয়াল সোয়েটার। বোথ ওয়ার সিচুয়েটেড ইন দ্য মালিবাগ এরিয়া, হ্যাভিং টোটাল এখানে আমাদের প্রায় 4.5 লক্ষ স্কোয়ার ফিট, একদম প্রাইম লোকেশন ইন মালিবাগ চৌধুরীপাড়াতে আমাদের এখানে অপারেশনটা আস্তে আস্তে পরে প্রবৃদ্ধি পায়। অ্যাট আ লেটার স্টেজ আমরা কুমিল্লাতে আমাদের টোটাল ক্যাম্পাসটা শিফট করে নিয়ে যাই। আমাদের ওইখানে একটা ঢাকা চিটাগং হাইওয়ের পাশে উই হ্যাভ সেট আপ ফুললি ইন্টিগ্রেটেড ভার্টিক্যাল অপারেশন, যেখানে আমরা অ্যাক্রিলিক স্পিনিং থেকে শুরু করে ডাইং এবং সোয়েটার অপারেশন করছি। এবং ইউ মে বি নো ইট ইজ অলসো ওয়ান অফ দি পাবলিক লিস্টেড কোম্পানি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা উই আর ডুইং গুড বিজনেস নাও। এবং আমাদের ব্যবসাটা আসলে একটু ডাইভার্সিফিকেশনও করা হয়েছিল। We have moved into general insurance, রূপালী ইন্স্যুরেন্স, সোনাই লাইফ ইন্স্যুরেন্স। আমাদের আবার একটা নিজস্ব সক্স চেইন আছে, যেটার নাম হচ্ছে প্যারাক সক্স। আমাদের নিজস্ব রিটেল আউটলেট আছে সারা বাংলাদেশে, এবং আমরা হোলসেলও করি, যার মাধ্যমে আমরা ইয়ানটা যেটা আমরা ফেলে দিই, ওই সুতাটাকে আমরা রিসাইকেল করে সক্স বানিয়ে একটা ভ্যালু অ্যাডেড কিছু সক্স প্রোডাক্ট করছি, যেরকম জ্যাকার্ড সক্স করছি, চিলড্রেন সক্স করছি, মেন্স সক্স করছি, লেডিস স্কিন সক্স করছি। বিভিন্ন ধরনের আমাদের আইটেম আছে, ওগুলো আমাদের নিজস্ব রিটেলের মাধ্যমে যাচ্ছে। এছাড়াও আমাদের এখন আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সারা বাংলাদেশে, আমাদের সোনাই লাইফ ইন্স্যুরেন্সের প্রায় 350 ব্রাঞ্চ, এবং রূপালী ইন্স্যুরেন্সও প্রায় 40টার মতো ব্রাঞ্চ, এবং সারা বাংলাদেশে এই ব্রাঞ্চগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখন রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আর সোনাই লাইফ ইন্স্যুরেন্সের ডাইরেক্টর। আমার বোন আবার ওটা ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছে। আপনারা হয়তো জানেন, মাই ফাদার পাসড অ্যাওয়ে ইন জানুয়ারি 2025। তারপরের থেকে এই টোটাল রেসপন্সিবিলিটিটা আমাদের উপরে আসে। আমরা ভাই বোন আছে, আমরা মিলে কাজ করতেছি। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের
যে কোম্পানিগুলা আব্বা রেখে গেছেন এগুলোর পিছনে আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে ওনার যে স্যাক্রিফাইসগুলো করেছেন, উনি যে হার্ডওয়ার্ক করে এগুলাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন, এগুলাকে যাতে করে আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, যাতে করে ভবিষ্যতেও এগুলো সাস্টেনেবল থাকে, এমপ্লয়মেন্ট জেনারেট করে, অ্যাট দ্য সেম টাইম দেশের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিতে এগুলো যাতে একটা পজিটিভ রোল প্লে করে যেতে পারে, সেইভাবে কাজ করে যাচ্ছি। আমি এখানে আব্বার সাথে স্টার্ট করি 2001-এ। আমি নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসি। I graduated in 1999, and in 2000 and 2001, 2 years I didn't, I was just coming and going, but from 2001 I became very serious. And that happened with, we were working with Gap at that time through their Singapore office. So Abba ekdin hotat kore amake bollo je we have a meeting with Gap in Singapore, why don't you go there? এবং তখন আমাদের একজন জিএম ছিলেন, তো উনি হ্যান্ডেল করতো, আমাকে বললো যে তুমি ওনার সাথে যাও, তুমি গিয়ে অর্ডার নাও, তাহলে ইউ উইল গেট অ্যান আইডিয়া হাউ দ্য অর্ডার ইজ এক্সিকিউটেড। আমি বললাম আই ডোন্ট নো হাউ টু ডু দ্য কস্টিং অফ র মেটেরিয়াল অর সিএম ক্যালকুলেশন, আই ডোন্ট নো হাউ উইল আই ডু ইট, আই ওয়াজন্ট সো কনফিডেন্ট অ্যাট দ্যাট টাইম। তো তখন আব্বা বললো যে দেখো, র মেটেরিয়ালটা ইয়ান এবং এক্সারসাইজ গ্যাপ নমিনেট করে দিবে, তুমি জাস্ট তাদের নমিনেটেড যে প্রাইসটা আছে ওইটা দিয়ে দিবা, আর সিএমটা দিবে তুমি $48 পার ডজন করে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, $48 পার ডজন দিব, তো এখানে আমাদের প্রফিট কত হবে বা আমাদের কস্টিং কত হবে? তখন আব্বা আমাকে বললো যে আমার টোটাল কস্টিং তখন ছিল $9, এবং তুমি কমার্শিয়াল এবং ব্যাঙ্কিং এক্সপেন্সের জন্য $3 ধরবা, মানে টোটাল $12 পার ডজন আমাদের কস্টিং হবে। তুমি যদি $48 যদি অর্ডার নিতে পারো, তাহলে $36 পার ডজন, মানে এভরি পিসে উইল মেক আ প্রফিট অফ $3। তো অ্যাকর্ডিংলি আই ওয়েন্ট টু সিঙ্গাপুর, নিয়ান সিটি, মাই ফার্স্ট টাইম ইন এনি মিটিং টু মিট এনি বিগ ক্লায়েন্ট। তো এখানে যাওয়ার পরে দেখি অনেকগুলো অফিস, এবং এক একটা অফিসে তখন বাংলাদেশে কিন্তু ওরকম গ্যাপের সাপ্লায়ার ছিল না, আমরা একমাত্র ছিলাম তখন। আই এম টকিং অ্যাবাউট দিস ব্যাক ইন 2001। আমাদের পাশে ছিল চায়নার একটা ফ্যাক্টরি, চায়নার বেশ কয়েকটা ফ্যাক্টরি ছিল, তারপরে ইন্ডিয়া পাকিস্তানের ফ্যাক্টরি ছিল, শ্রীলঙ্কার ফ্যাক্টরি ছিল। তো আমি গিয়ে বসলাম, তো গ্যাপের সিঙ্গাপুরে যারা মার্চেন্ডাইজাররা তারা আসলো, এবং প্রায় 20-25 লাখ পিসের অনেকগুলা অর্ডার নিয়ে আসলো, এক একটা অর্ডার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পিস করে। তো অ্যাকর্ডিংলি আব্বা যে ফর্মুলা দিয়ে দিলেন সেভাবে আমি কস্টিং করে দিয়ে দিলাম। তো এরপরে ওই মার্চেন্ডাইজের প্রত্যেকটা সাপ্লাইয়ের সাথে মিট করলাম। মিট করার পরে বিকালে আমার কাছে এসে বলতেছে, মিস্টার রুবেল, ইউ হ্যাভ ডান দ্য কস্টিং, মিস্টার মুস্তাফা, ইউ হ্যাভ ডান দ্য কস্টিং, আর ইউ শিওর ইউ আর কারেক্ট? তো আই থট দ্যাট আই মেড এ মিস্টেক, বেশি দাম দিয়ে দিছি কিনা। তো আমি জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন, ডিড আই গিভ টু মাচ হাই প্রাইস? তখন ওই মার্চেন্ডাইজার বলতেছে যে নো, ইউ গেভ টু লো প্রাইস, ইউর প্রাইস ইজ অ্যাটলিস্ট $2 to $3 লেস দ্যান আদার সাপ্লায়ার্স, and if I show your price to the buyer, then buyer will ask everyone to reduce the price. We can't do that, so you need to talk to your father and get the right price. আমি মনে মনে বলতেছি, আমি তো $48 র মেটেরিয়াল প্রাইস সব তো ওইভাবে দিয়েছি, কী বলতেছে? তখন আমি আব্বাকে কল দিলাম, জিজ্ঞেস করলাম যে এরকম বলতেছে যে প্রাইসটা নাকি কম হয়ে গেছে, দাম বাড়াইতে বলতেছে, আমি কি করবো? আব্বা বলতেছে, আরে বোকা, তাড়াতাড়ি দাম বাড়াই দাও। তো তখন আমি আরও $2, $2.5, $3 করে বাড়াই দিলাম। অ্যাভারেজ আমাদের তখন $8.5 থেকে $9 করে আমরা পার পিস সোয়েটারের প্রাইস দিলাম, এবং ওই মিটিংয়ে আমরা আলহামদুলিল্লাহ 6 লক্ষ পিসের অর্ডার পেলাম। তো তার মানে কি, যেখানে আমার $3 পার পিস প্রফিট হওয়ার কথা ছিল, ওইখানে পার পিস আমরা $5, $5.5, $6 করে প্রফিট করলাম, সেই কবে 2001-এ। তো তখন ব্যবসা ছিল এরকম। তো যদি 6 লাখ পিস অর্ডার হয়ে থাকে, 6×5 $30 লক্ষ শুধু প্রফিট, ঠিক আছে? তো ব্যবসাটা ছিল ওরকম। আর তখন আবার $, প্লাস বাংলাদেশ টাকা তখন খুব ফাস্ট ডিপ্রিশিয়েট করতেছিল। 1 মাসের মধ্যে দেখা যাচ্ছিল $1 সমান, তখন খুব সম্ভবত ছিল 55 টাকা, দেখা যাচ্ছে 60 টাকা হয়ে যাচ্ছে, এরকম কনস্ট্যান্টলি কিন্তু
ডলার ওয়াজ গেটিং স্ট্রঙ্গার অ্যান্ড টাকা ওয়াজ ফলিং। তো ওদিকেও একটা বেনিফিট ছিল, প্লাস অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্যাট টাইম তখন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা দিত, ইনসেন্টিভ দিত অলমোস্ট 20% অন এক্সপোর্ট। আপনি যদি গার্মেন্টস এক্সপোর্ট করেন ইউজিং ইয়ান অ্যান্ড অ্যাক্সেসরিজ লোকালি প্রডিউস, দেন ইউজ টু গেট 20% ক্যাশ ইনসেন্টিভ। তো ওটার এই যেটা আমরা এক্সপোর্ট করতেছিলাম তার উপরে আরও 20%। তো ইউ ক্যান ইমাজিন হোয়াট ওয়াজ দ্য মার্কেট ওয়াজ লাইক, কত প্রফিটেবল একটা ইন্ডাস্ট্রি ছিল তখন সোয়েটার। তো এটা আস্তে আস্তে এখন কি অবস্থা হয়ে আসছে, এখন আপনার গ্যাপের বাংলাদেশে অফিস আছে বা অন্যান্য বায়ারদের বাংলাদেশে অফিস আছে। এখন আপনি যখন বিডিং করতে যাচ্ছেন এখানে, তখন তো শুধু ছিল একটা ড্রাগন, এখন এরকম আরও 20-30টা ড্রাগন বিডিং করতেছে। যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিচ্ছে তাকে কিন্তু বায়ার অর্ডার দিচ্ছে। তো ওই যেখানে আপনার একসময়ে যে প্রফিটেবিলিটি ছিল, যে প্রাইস অ্যাডভান্টেজ ছিল, ওটা কিন্তু আস্তে 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 ডিমিনিশ হয়ে গেছে। এটা আমাদের চোখের সামনে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইট উইথ মাই ওন আইজ, হাউ দ্য প্রাইসেস ফেল ইন দ্য সোয়েটার ইন্ডাস্ট্রিজ। তো তখন কিন্তু আবার আমাদের এনার্জি নিয়েও কিন্তু এত ক্রাইসিস ছিল না। এখন ধরুন গ্যাস থাকে না, বিদ্যুতের অনেক প্রবলেম, গ্যাস তো সিরিয়াস ইস্যু হয়ে গেছে, এই ধরনের কিন্তু ক্রাইসিস ছিল না। তো এখন ওভারঅল কিন্তু ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি, এটা কিন্তু ইটস আ ভেরি, আমি কি বলবো, ভেরি ভেরি চ্যালেঞ্জিং একটা অবস্থা এখন। তো এখানে অনেকে সাস্টেন করতে পারতেছে না, অনেকে হয়তো দে আর এক্সট্রিমলি এফিশিয়েন্ট, তারা মেবি দে উইল বি এবল টু সাস্টেন, বাট ইট ইজ আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি টু বি ওয়ার্কিং ইন রাইট নাও। তো অ্যান্ড অলসো আপনারা জানেন যে ব্যাংকিং এক্সপোজার টু দ্য ইন্ডাস্ট্রি, এখানেও কিন্তু অনেক এক্সপোজ হয়ে গেছে ব্যাংক টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি, এবং এইসব কারণে শিপমেন্ট ডিলে হচ্ছে, শিপমেন্ট ফেলিয়ার হচ্ছে, অনেকে কিন্তু ব্যাংকে কিন্তু সময় মতো ব্যাংকে টাকা দিতে পারছেন না। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন অনেকগুলো ব্যাংকও কিন্তু ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। আগে আমরা শুনতাম প্রাইভেট কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়, এখন দেখতেছি ব্যাংকই ব্যাংক্রাফ্ট হয়ে যায়। সো টোটাল কিন্তু ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি, কী বলবো, খুব শোচনীয় অবস্থায় আছে। এবং বাংলাদেশের ইকোনমি ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য গার্মেন্টস। অলমোস্ট 80% প্লাস ইজ কামিং ফ্রম গার্মেন্টস রেভিনিউ। আর এক্সপোর্ট 80% আমাদের গার্মেন্টস থেকে নিয়ে আসতেছি, আর বাকিটা আসতেছে আমাদের রেমিটেন্স থেকে, ফরেন রেমিটেন্স থেকে। কিন্তু রেমিটেন্সটা কিন্তু এফেক্টেড হয়ে যাবে, যেহেতু মিডল ইস্টে একটা ক্রাইসিস চলতেছে এখন। তো এগুলোর প্রেশার কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের উপরে আসবে, বাংলাদেশ ব্যাংকেরও উপরে আসবে, এবং টোটাল অর্থনৈতিক সিচুয়েশনটা আসলে এখন একটু, আমার কাছে মনে হয় যে ইট ইজ লিটল বিট ইন আ শেকি গ্রাউন্ড, বাট আই এম শিওর গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন ইট। যেরকম রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে একটা নতুন পলিসি দিয়েছে, অ্যাট আ টাইম আপনি সিঙ্গেল পেমেন্ট দিয়ে আপনার টোটাল যে প্রিন্সিপালটা, ওই প্রিন্সিপাল এগেনস্টে আপনার যে পেমেন্টগুলো করেছেন ওটা দেওয়ার পরে যেটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল থাকবে, মাইনাসিং অল দ্য ইন্টারেস্ট, আপনি একবারে যদি পেমেন্ট করে দেন তাহলে অনেক ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারেন। এটা দিয়ে এক্সিট করে আবার যদি তারা নতুন করে ব্যবসা শুরু করতে চান সেটাও করতে পারেন। এটা ছাড়াও কিন্তু গভর্নমেন্ট আরও এই যে 10 ইয়ার্সের জন্য টেনিউর বাড়িয়ে দিয়েছে, রিশিডিউল করে দিচ্ছে। তো এগুলা যদি আমাদের এন্টারপ্রেনাররা যদি প্রুডেন্টলি ইউজ করতে পারে, তো আমি মনে করি যে গার্মেন্টসগুলি বা যে ইন্ডাস্ট্রিগুলি সিক হয়ে যাচ্ছে তারা আবার রিভাইভ করতে পারবে, এবং দে উইল কাম ব্যাক টু কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রিজ ইকোনমি। আমরা যেটা করেছি ভ্যালু এডিশনের ব্যাপারে, আমরা উলের কাজ করতেছি। আমাদের যেহেতু নিজস্ব স্পিনিং আছে, তখন আমরা চিন্তা করলাম যে ওয়াই নট মিক্স ইট উইথ উল, কারণ উলে তো কিছু ভ্যালু এডিশন পাওয়া যায়। তো ওই চিন্তা থেকে আমরা অ্যাক্রিলিকের সাথে 70% অ্যাক্রিলিকের সাথে 30% উল ব্লেন্ডিং শুরু করলাম। এটা প্রায় আমরা 3-4 বছর ধরে করতেছি, এবং এটা দিয়ে আমরা কিছু ভ্যালু অ্যাডেড গার্মেন্টস করে, যেগুলো আমরা মোস্টলি নর্থ আমেরিকান মার্কেট এবং কানাডা মার্কেটে আমরা বিক্রি করছি, এক্সপোর্ট করছি। এবং এটা ছাড়াও আমরা চিলড্রেন্স প্রোডাক্টের দিকে চলে গেছি। আমরা এখন প্রচুর চিলড্রেন্স প্রোডাক্ট করছি,
চিলড্রেন্স প্রোডাক্টসের সুবিধা হচ্ছে কি র মেটেরিয়ালটা একটু কম লাগে এবং প্রোডাকশান এফিসিয়েন্সিটাও বেশি পাওয়া যায় যেহেতু প্রোডাক্টিভিটি বেশি হয়। এবং উল নিয়ে আমরা যেটা করতেছি, আমি আবার উরুগুয়ের অনারি কনসাল। উরুগুয়ের লানাস ট্রিনিডাদ নামের দের ইজ ওয়ান কোম্পানি, ইটস 100-year-old ফ্যামিলি কোম্পানি। তারা উল টপস সাপ্লাই দিচ্ছেন এবং দে হ্যাভ অলসো পার্টনার উইথ ফ্রেঞ্চ কোম্পানি এবং মোস্ট অফ দেয়ার উল ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু শ্যানেল, লুই ভুটন অ্যান্ড অল দিস হাই রিটেল আউটলেটস। তো তারা সবসময় চায়নাতেও মাল দিয়ে আসতো। তো রিসেন্টলি আই হ্যাভ টেকেন দ্য এজেন্সিশিপ ফর দ্যাট এবং অলরেডি উই আর অলসো ইম্পোর্টিং। অ্যাট দ্য সেম টাইম উই আর অলসো সাপ্লাইং টু আদার স্পিনার্স, যাদের সিনথেটিক স্পিনিং মিল আছে তারাও অ্যাক্রিলিকের সাথে স্পিন করে এটা দিয়ে সুতা করতেছে এবং অলরেডি এটা মার্কেটে ভালো একটা রেসপন্স পাচ্ছে এবং দিস ইজ আ রিসাইকেল ইয়ান অ্যাট দ্য সেম টাইম environment friendly wool. It is also approved by Inditex and it is one of the finest wools there is, and if you compare it to Australian wool even, it is almost same features and the quality is almost same, the softness is almost same, but the prices is much better. So it is coming into Bangladesh. Almost every month we are bringing 2 to 3 containers. It's going to different spinners. এবং বাংলাদেশে আপনারা এখন যে উলটা কিনতেছেন এটার একটা বিগ চাঙ্ক কিন্তু এই উরুগুয়ে উল থেকে আসতেছে। তো আমরা মনে করি যে আমরা শুধুমাত্র যদি 100% অ্যাক্রিলিক সুতা বা 100% যদি কটন সুতা যদি এগুলোর মধ্যে যদি থাকি, ভিসকসের মধ্যে যদি থাকি, তাহলে দ্যাট ইজ নট এনাফ ফর আস। আমাদের একটু ব্লেন্ডেড সুতার দিকে যেতে হবে, যেগুলাতে একটু বেটার প্রাইস পাওয়া যাবে, প্রিমিয়াম, যেগুলোতে আমরা বেশি নিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমরা যে সিএমটা আমাদের বায়ারকে অফার করতেছি, আসলে আর উই কিপিং দ্য রাইট গ্রস প্রফিট মার্জিন ইন ইট। কারণ আমি চায়নাতে দেখেছি যে তারা কিন্তু একটা সার্টেন প্রাইসের নিচে কিন্তু তারা কোট করে না, ওদের কিন্তু গ্রস প্রফিট মার্জিন দে অলওয়েজ কিপ দ্য সেম। আমি এটা দেখেছি, আমি আগে এক সময় আমাদের মিটিংয়ে যেতে হইতো, ওইখানে আমি দেখেছি যে চাইনিজ কোম্পানি কিন্তু আমরা ইভেন তো বাংলাদেশি ফ্যাক্টরিগুলো কিন্তু প্রাইস কম দিতাম চায়নার থেকে, চায়না কিন্তু আমাদেরকে আন্ডার কাট করতে চেত না, বিকজ দে হ্যাভ আ সার্টেন গ্রস প্রফিট মার্জিন। তারা জানে এটার নিচে যদি অর্ডার নেয় সে লস করবে। তো এই জন্যে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সোয়েটার কিন্তু সারা বছর চলে না, এটা একটা সিজনাল প্রোডাক্ট, 7 থেকে 8 মাস চলে, এরপরে 3-4 মাস এটা আবার একটা লিন সিজন থাকে, তখন আবার ক্যাপাসিটি লেস ইউটিলাইজেশন হয়। এই জন্য আমাদের সারা বছরের আমাদের যে কস্টটা আছে ওইটাকে ক্যালকুলেট করে কিন্তু আমাদের প্রাইস দিতে হবে, আর এমন প্রাইস দিতে হবে ইন উইচ ইউ মেক এ প্রফিট। কেন আমরা এমন প্রাইস দেবো যেটা কোনো প্রফিট নেই? অবশ্যই আমাদের প্রফিট করতে হবে এবং শুধুমাত্র লো কস্ট করলে কিন্তু হবে না। যদি লো কস্টে আপনি অর্ডার নিতে থাকেন তাইলে কিন্তু এটা আপনার কি হবে, আপনার এটা দায়দানা বাড়বে, আপনার লাইবিলিটি বাড়বে। তো কেন আমরা এত কষ্ট করতেছি, উই আর হিয়ার টু মেক প্রফিট, ওয়াই শুড উই মেক আ লাইবিলিটি? তো আমার মনে হয় তারপরও ইন্ডাস্ট্রি ইভেন দো ইটস ইন আ শেকি গ্রাউন্ড নাও, দেয়ার লট অফ অপরচুনিটি। ইটস ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, তারপরে ডিমান্ড ইজ মেবি সামটাইম ইজ লো, সামটাইম ইজ হাই, এবং একটু এখন হয়তো একটু খারাপ যাচ্ছে, আবার হয়তো ভবিষ্যতে আবার ডিমান্ড উইল বি দেয়ার। আর বাংলাদেশের যে ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, নো আদার কান্ট্রি এক্সেপ্ট ফর ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া হ্যাজ সাচ এ ক্যাপাসিটি। তো এই ক্যাপাসিটি তো বাইরেরা চাইলে অন্য কোনো দেশেও তো ক্রিয়েট করতে পারবে না। আমাদের ব্যবসা থাকবে ইনশাল্লাহ, এবং আগামী 20 বছর 30 বছর পরেও গার্মেন্টস বিজনেস থাকবে, সোয়েটারও থাকবে। তবে আমাদের যেটা করতে হবে, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করতে হবে, এফিশিয়েন্ট সেট আপ করতে হবে, আমাদের টেকনোলজিকে এমবেড করতে হবে আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটির মধ্যে, যাতে করে আমরা মোস্ট এফিশিয়েন্ট মেশিনগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসতে পারি, এবং আমাদের যেগুলো সফটওয়্যার যেগুলো আছে, যেগুলোতে আমরা ডাটাগুলো দেখি, ম্যানেজমেন্ট যে ডাটাগুলো ফ্লোর থেকে কালেক্ট করে যেগুলো নিয়ে ডিসিশন নেয়,
এগুলো মাস্ট বি আপডেটেড এবং যেটা বললাম সাস্টেইনেবল প্র্যাকটিসগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। রিসাইকেল ইয়ার্ন আমাদের প্রোডাকশানে নিয়ে আসতে হবে। তারপর দের ইজ হিউজ ডিমান্ড ফর অর্গানিক কটন, এগুলোকে নিয়ে আসতে হবে। রিসাইকেল কটন উইথ পলিস্টার। রিসেন্টলি ইয়ার থেকে রিলায়েন্স থেকে আমার সাথে যোগাযোগ করছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, যারা কিনা এখন 100% পলিস্টার সুতা নিয়ে আসছে, উইচ ইজ ইকুয়াল টু 232 কাউন্ট, যেটা আমরা অ্যাক্রিলিক ইউজ করি, বাট ইট ইজ হাফ দ্য প্রাইস অফ অ্যাক্রিলিক ইয়ার্ন, বাট 100% সেম ফিচার্স অ্যাজ 100% অ্যাক্রিলিক ইয়ার্ন, বাট ইটস 100% পলিস্টার ইয়ার্ন। এবং এগুলো আমরা কিনতে পারি, ডাইং করেও নিয়ে আসতে পারি। এবং আমি স্যাম্পল বানিয়ে দেখেছি এবং আই হ্যাভ অলরেডি সেন্ড ইট টু ফিউ বায়ার্স। এবং এগুলোতেও কিন্তু আপনার মেটেরিয়াল দামটাও কমে যাবে। এগুলো আমাদের একটু নিউ ইয়ার্ন ফিচার্স যেগুলো আছে ওগুলো নিয়েও কাজ করতে হবে। পলিস্টার ইজ আ ম্যানমেড ফাইবার, অ্যাক্রিলিক ইজ অলসো ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার নিয়েও আমাদের বেশি বেশি কাজ করতে হবে। তারপর যেটা বললাম রিসাইকেল ইয়ার্ন, অ্যাক্রিলিকেও কিন্তু রিসাইকেল করতে পারে। আমরা আদিত্য বিড়লার সাথে কাজ করতেছি, তারা রিসাইকেল ইয়ার্ন করে, রিসাইকেল ফাইবার করে। আমরা রিসাইকেল ফাইবারটা নিয়ে এসে কিন্তু আবার এখানে আমরা এটার থেকে ইয়ার্ন প্রডিউস করি, যেটার সাথে আমরা রিসাইকেল ট্যাগটাও কিন্তু আমাদের বাইরকে দিতে পারি। এটা ছাড়াও আমাদের ফ্যাক্টরিতে আমরা আমাদের যে ওয়েস্টেজগুলো হচ্ছে ফাইবার থেকে, ওগুলো কিন্তু আমরা আবার প্রসেসে নিয়ে আসতেছি কাটিংয়ের মাধ্যমে। ওটার সাথে আবার ভার্জিন ফাইবার মিক্স করে ওটাতেও কিন্তু এক ধরনের রিসাইকেল ইয়ার্ন ক্রিয়েট করতেছে। তো কস্ট সেভিং, তারপরে এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট, সাস্টেনেবল প্রোডাকশন এবং কস্ট মিনিমাইজেশন এবং আপনার প্রোডাকশন বাড়ানো, এই সবগুলোকে একসাথে অ্যালাইনমেন্ট করে এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম সেট আপ করলে যদি ভালো মতো আমরা করতে পারি, অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ পুল অফ গুড বায়ার্স, আমাদের বায়ারও কিন্তু আমাদের উই হ্যাভ টু ভেরি স্মার্ট। আমরা অল্প কয়েকটা বায়ার নিয়ে থাকলে হবে না, আমাদের উই হ্যাভ টু ব্রিং লট অফ ডিফারেন্ট টাইপস অফ বায়ার, যারা কিনা বিভিন্ন ধরনের আইটেম কিনে। আমরা কিছু বেসিক করলাম, কিছু ভ্যালু অ্যাডেড করলাম, তাইলে কিনা আমরা একটা একটা অ্যাভারেজ একটা প্রাইস নিতে পারবো। আর আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়েও কাজ করতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্টেও আমরা নিউ প্রোডাক্টস যেটা বললাম, ইয়ার্ন নিয়ে উই ক্যান প্লে অ্যারাউন্ড, স্টিচ নিয়ে উই ক্যান প্লে অ্যারাউন্ড। তারপর নতুন যেসব মেশিনারিজ আসতেছে ওগুলোর যে নিটিং ক্যাপাবিলিটি, এগুলো নিয়ে উই ক্যান মেক নিউ প্রোডাক্টস, নিউ ডিজাইনস, যেগুলো কিনা আমরা আমাদের বাইরেদেরকে দিতে পারি, উইচ উইল মেক দ্যাম মোর কমফোর্টেবল টু বাই ফ্রম আস। এখন কিন্তু বাইরেরা চায় যে ফ্যাক্টরিগুলো যাতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে বাইরেদেরকে দেখ। এবং আমরা নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে এবং অনেক ভালো ভালো গার্মেন্টস গ্রুপ অফ গার্মেন্টস কোম্পানিজ যারা আছে, তারা ইভেন বাইরেও, বাংলাদেশের বাইরেও ইউকে বেসডও প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিস করেছে এবং US, ইউরোপেও তারা করেছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। বাইরে একটা স্টুডিও থাকলে, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম থাকলে, ইট গিভস ইউ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ টু বি আহেড অফ ইউর কম্পিটিশন। নেক্সট জেনারেশন যারা এই বিজনেসে আসতেছেন, তাদের প্রতি আমার একটা একটা অনুরোধ থাকবে যে আপনারা ইউ ট্রাই টু লার্ন দ্য বিজনেস ফ্রম দ্য গ্রাউন্ড আপ। আপনারা ট্রাই টু লার্ন হাউ টু অপারেট দ্য মেশিনস, spend more time in the factory, in the sample department, in the factory department, learn the business first. একদম নিচের থেকে শুরু করে এবং সময় দিতে হবে মিনিমাম 2 বছর। ইফ ইউ লার্ন দ্য টেকনিক্যাল সাইড অফ দ্য বিজনেস, দেন ইউর ডিসিশন মেকিং উইল বি দ্য বেস্ট। আমি কিন্তু আই হ্যাভ লার্নড ইট দ্যাট ওয়ে। আই এম অলসো a second generation in this business. When I started, my father put me in the sample department. We had a floor on the 18th floor. ওইখানে আমাদের একটা স্যাম্পল ডিপার্টমেন্ট ছিল, প্লাস ওইখানেও একটা ফ্লোর ছিল। আগে আই লার্ন ফ্রম দ্য স্যাম্পল ডিপার্টমেন্ট। আমি কিন্তু চারটা নিডল, একটা 12 গেজে কতগুলো নিডল হয়, 7 গেজে কতগুলো নিডল হয়, কত টেনশন দিতে হয়, চারটা, এগুলো কিন্তু আমি শিখে কিন্তু সোয়েটার কাজ শিখেছি। এবং প্রথম ব্যবসা যেটা করি, আমি কিন্তু একদম ফ্লোরে থেকে আমার যে প্রথম যে শিপমেন্টটা, যেটা গল্প বলতেছিলাম,
আমি কিন্তু ফুল এক্সিকিউশনে কিন্তু আমি একদম র মেটেরিয়াল থেকে আনা থেকে শুরু করে অ্যাক্সেসরিজ থেকে আনা, প্রোডাকশন করা, কোয়ালিটি কন্ট্রোল টিম যখন আসছে তখন একদম একদম প্যাকিং, ইন্সপেকশন, একদম শিপমেন্ট পর্যন্ত, ট্রাকে লোড দেওয়া পর্যন্ত আমি কিন্তু ছিলাম। এবং এই জন্য সময় বেশি দিতে হবে, ফ্লোর লেভেলে সময় দিতে হবে, কারণ আফটার অল we are working in the industry which is very much employee oriented, ওয়ার্কার, হিউজ ওয়ার্কার এমপ্লয় করতে হয় আমাদের। তো যখন আমরা ফ্লোরে বেশি সময় দেবো তখন কিন্তু ফ্লোরের মেন্টালিটিটা বুঝতে পারবো, এবং ফ্লোরে আমাদের যারা এমপ্লয়িরা আছে তাদের সাথে যদি আমরা একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে হ্যান্ড ইন হ্যান্ড উই ক্যান ওয়ার্ক টুগেদার। এবং আই এম ভেরি মাচ অপটিমিস্টিক দ্যাট দ্য ফিউচার ইজ ভেরি ব্রাইট for the garments industry, the knit and the sweater industry. The second generation or the third generation who are coming into this business, you have a very big future in front of you, and the industry that we have, it is one of the best and most dynamic industry. আমাদের প্রোডাক্ট সারা বিশ্বে বিক্রি হচ্ছে, H&M বলেন, জারা বলেন, মাসুমি দুতি বলেন, ওয়ার্ল্ডের সব টপ রিটেলে we are selling Bangladeshi product. So it is also a pride for us that made in Bangladesh, and if we can be a part of this whole value added chain, it is nothing like that. এবং আপনি বাংলাদেশে বসে you can earn dollar, you can earn pound, you can earn euro. Which other country in the world can give you this? So you guys continue to do the hard work, but be focused and spend more time in the factory and focusing on your business, and I'm sure you'll do great in your career. এবং I'm always available. If you want any advice from me, you can always come to me. I will be very much delighted to help you all. Thank you.